তাদের মধ্যে অধিকাংশ জাতি উপজাতি বা বিভিন্ন ভাষা ধর্মগোষ্ঠীর লোক রয়েছে, কিন্তু সবচেয়ে দুঃখ পরিতাপের বিষয় যারা ত্রিপুরার ভূমিপুত্র ভূমিকন্যা বা আমরা যারা ত্রিপুরার আদি বসতি বা বসবাসকারী জনগণ, আমাদের সঙ্গে ওদের একটা বিশাল বড় মত পথ চিন্তাধারার পার্থক্য ঘটে গেছে। আপনারা অবগত আছেন 1971 সনে যখন পূর্ব পাকিস্তান অর্থাৎ আজকে যে ভূখণ্ডটা বাংলাদেশ, সেই ভূখণ্ডের অধিবাসীরা তাদের স্বাধীনতার সংগ্রাম যখন জারি রেখেছিলেন, সেই স্বাধীনতার সংগ্রামে তাদেরকে স্বাধীন করে দেওয়ার জন্য এই ভারত ভূখণ্ডে ভারত রাষ্ট্রে এক বিশাল সংখ্যক সৈন্য তার রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, মা বোনেদের ইজ্জত ধুয়েছেন পাকিস্তানি পশ্চিম পাকিস্তান, আজকের যে পাকিস্তানের অংশের আর্মি বা সৈনিকগণের দ্বারা। কিন্তু আজকে অত্যন্ত দুঃখের বিষয়, আজকের পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের যে জনগণ তারা আমাদের সেই 1971 সনের বা তার পূর্বে যে সাহায্য সহযোগিতা যা করেছে তা বেমূল্য ভুলে গেছেন। আজকে তারা পাকিস্তানের পক্ষে, ভারত রাষ্ট্রের বিপক্ষে আমাদের এই সুমহান বিশাল গৌরবময় ঐতিহ্যশালী এই ত্রিপুরা রাজ্য তথা ভারতবর্ষকে সংহতি, ঐক্য, ভ্রাতৃত্ব, সৌভ্রাতৃত্ব সমস্ত কিছু নষ্ট বিনষ্ট করার জন্য তারা দিন রাত একটা গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং অপপ্রয়াস চালিয়ে যাচ্ছেন। এর থেকে আমাদেরকে অবশ্যই সজাগ সতর্ক থাকতে হবে এবং ভারত রাষ্ট্রের ঐক্য অখণ্ডতা বজায় রাখতে হবে। আপনারা এটা অবগত আছেন যে বাংলাদেশের কুমিল্লা পদ্মা মেঘনা নদীর পূর্ব পাড় সেটা ছিল চাকলা রোশনাবাদ। সেই চাকলা রোশনাবাদ ত্রিপুরা রাজ্যের রাজার অধীন ভূখণ্ড ছিল এবং সেখানে প্রজারা রাজাকে কর দিতেন। রাজা সমস্ত সময় ওই এলাকার জনগণ পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কুমিল্লা ডিস্ট্রিক্ট, ব্রাহ্মণবাড়িয়ার কিছু অংশ, সেটা সমস্তটাই আমাদের এই ত্রিপুরা রাজার অধীন অংশ ছিল। আমরা আমাদের পূর্বপুরুষরা সেই ত্রিপুরা রাজার অধীন প্রজা ছিল। আমরা ত্রিপুরার প্রাক্তন জনগণ, আদি জনবাসী জনগণ, এবং আমাদের পূর্বপুরুষরা ছিলেন তিপ্রাসা অর্থাৎ ত্রিপুরা রাজ্যের জন্মগ্রহণকারী জনগণ। এজন্য এরা এই অর্থে আমরা ত্রিপুরার অংশ এবং ত্রিপুরার জনগণের অংশ, ত্রিপুরার রাজার অংশ ছিলাম, আছি এবং সারা জীবন থাকবো, এই প্রত্যাশা, এই অঙ্গীকার রাখি। এক ভয়েস এক আওয়াজ বাংলাদেশি, পুশ ব্যাক। আমি আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন, পরবর্তী সময়ে আমার এখানে অনেক শ্রদ্ধেয় এবং জ্ঞানী গুণী যে ব্যক্তিবর্গ আছেন, শ্রদ্ধেয় বিধায়ক মহোদয় আছেন, ওনারা বলবেন। কিন্তু একটা বিষয় আপনাদেরকে অবগত না করলে নাই হয়, তবু আমি একটু সময় নিয়ে আপনাদের একটা কথা জানান দিতে চাই। আপনাদের অত্যন্ত গর্ব অনুভব করতে পারেন একটি বিষয়ে যে আমাদের এই রাজ্যের এমনই একজন ব্যক্তিত্ব, এমনই একজন মানুষ আছে যাকে এই রাজ্যের রামচন্দ্র ঘাটের জনগণ বিধায়ক হিসাবে নির্বাচিত করেছেন। ওই বিধায়ক আর কেউ নন, তিনি আপনাদের সুপরিচিত এবং দীর্ঘদিনের জমিনি লড়াইয়ের যে সৈনিক, আজকের দিনের জননেতা তথা মহান নায়ক, সংগ্রামের চবার যে মহানায়ক, ইনি হলেন আপনাদের 24 রামচন্দ্রঘাট বিধানসভার বিধায়ক শ্রী মাননীয় রঞ্জিত দেববর্মা মহোদয়। ওনার সবচেয়ে বড় যে কৃতিত্ব, এই ত্রিপুরা রাজ্যের মতো একটা ছোট্ট রাজ্যের একজন বিধায়ক হওয়ার সুবাদে উনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে এই অবৈধ অনুপ্রবেশকারীদের বিতাড়িত করার জন্য যে বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন, ঘরে বাইরে অর্থাৎ বিধানসভার ভিতরে, বিধানসভার বাইরে, রাস্তাঘাটে, পথে, ময়দানে যিনি আছেন তিনি হলেন আপনাদের বিধায়ক রঞ্জিত দেববর্মা মহোদয়। উনি আপনাদের জন্য সেই ইউনিয়ন হোম মিনিস্টার পর্যন্ত লড়াই করেছেন। সেই চিঠি প্রথমে দিয়েছেন 3
কোনো কাজ যখন হয় নাই, দ্বিতীয়বার দিয়েছেন 8/5/2025 তারিখে। তারপরে যখন এটা নিয়ে একটু চলছে, তখন করলেন প্রেস রিলিজ। সেই প্রেস রিলিজ করার পর 17 মে 2025 তারিখে ভারতের মহামহিম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি ওনার নিজ হাতে লেখা বাংলা, ইংরেজি এবং হিন্দি দুইটি কপি ত্রিপুরা রাজ্যের বিধায়ক রঞ্জিত দেববর্মা মহোদয়কে প্রেরণ করেছেন। আর সেই কৃতিত্ব আপনাদের, কারণ আপনারাই ত্রিপুরা রাজ্য থেকে এমন অন্তত একজন বিধায়ককে নির্বাচিত করে দিল্লিতে ত্রিপুরা রাজ্যের বিধানসভায় পাঠিয়েছেন, যার কল্যাণে, যার অবদানে আজকে ভারতবর্ষে, সমস্ত ভারতবর্ষে সমস্ত ইউনিয়ন টেরিটরিজ প্রধানদেরকে, অ্যাডমিনিস্ট্রেটরকে, চিফ সেক্রেটারিকে আদেশ দিয়ে দিয়েছেন যে হ্যাঁ, এই অবৈধ অনুপ্রবেশকারীদেরকে ভারতবর্ষ থেকে 30 দিনের ভিতরে চিহ্নিত করুন এবং এই দেশ থেকে বিতাড়িত করুন, পুশব্যাক করুন। আর সেটাই হলো আপনাদের রঞ্জিত দেববর্মা। সুতরাং আমি এজন্য আপনাদের সবার পক্ষ থেকে এবং ত্রিপুরা রাজ্যবাসীর পক্ষ থেকে আমি ওনাকে হার্দিক শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করি। এবং